ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ। ও দুনিয়ার গোলামেরা, তোমরা যারা অর্থটা হালাল উপায় থেকে যারা সুদ ভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের জন্য চেষ্টা করো, যারা সুদ ভিত্তিক সমাজ হওয়ার জন্য যারা নিজেদের পরিবার পরিকল্পনা, নিজেদের মেধা, নিজেদের অর্থ লাগিয়ে যারা তোমরা সুদকে বাস্তবায়নের জন্য চেষ্টা করো, মনে রাখবা তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে ঘোষণা করলা যুদ্ধের। বলেন কিসের? তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য যে অর্থ জমাইতে বললেন, যে অর্থ অর্জন করতে বললেন, সেই অর্থটা যদি আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়, আমি বলতে চাই আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে কি বাঁচা যাবে? সবাই বলেন পার পাওয়া যাবে? আল্লাহ ধরে 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 না, ধরলে পারে ছাড়ে না। আমি আপনি মনে করতেছি অনেক জীবনে গুনাহ করতেছি, গুনাহ আপনার একদিন শেষ হবে। বলেন গুনাহ একদিন, আপনি যতই উড়েন না কেন, নাটাই কিন্তু কার হাতে? সবাই বলেন কার হাতে? ঘড়ি তুমি যতই উপরে ওঠো, নাটাই কিন্তু একজন মানুষের হাতেই আছে। অতএব উপরে ওঠে তুমি এটা ভাবার কোনো সুযোগ নেই যে আজকে উপরে উঠেছি, আর যাই হোক নিচে মালিক আর আমাকে নামাইতে পারবে না। আজকে আপনাকে আল্লাহ মেধা দিয়ে, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে আল্লাহ আপনাকে বলল, বান্দা যাও হালাল ভাবে চলো। এখন আপনি হারামের সয়লাব করে ফেলতেছেন, আর মনে মনে ভাবতেছেন আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আমরা যতই বলি আল্লাহ বলতে কিছু নাই, কিন্তু দিন শেষে ওই আল্লাহর কাছে ফিরে যাওয়ার দরকার আছে না? আমি না চাইলেও কিন্তু যেতে হবে, আমি না চাইলেও যেতে হবে। ঠিক একই রকম ভাবে সম্মানিত ভাইরা, যদি আমরা সুদের পরিবর্তে হালাল ভাবে কর্জে হাসানা বাস্তবায়ন করতে যাই, তাহলে অবশ্যই এটা ইবাদত হবে। বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতির অঙ্গনেও একজন নেতার ভাষণ যদি এই উদ্দেশ্য না হয় যে আমি আজকে ভাষণ দিব জনগণকে আমার দিকে আকৃষ্ট করে এই কিছু কথা উপস্থাপন করব, যেটা বাস্তবায়ন করব না, কিন্তু জনগণ যদি আমাকে মেনে নেয়, রাজনীতির দিন শেষ, আমি আমার নেতার পকেট গরম হবে, আমি আমার নেতার পেট গরম হবে, আমি আমার নেতা হিসেবে সব কিছু আমি ক্ষমতা আমার দখলে রেখে আমি রাজতন্ত্র তৈরি করে ফেলবো। বলেন তো এটা কোনো মানুষের ইবাদত হবে? সবাই বলেন ইবাদত হবে? যদি কোনো নেতা এই চিন্তা করে আমি জনকল্যাণমূলক কাজ করব, আমার এই রাজনীতি, আমার এই মানুষের নেতা হিসেবে মানুষের মাঝে মাঝে আসা, এটা আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, দুনিয়ার জমিনে খলিফা বানিয়েছেন, আল্লাহ মানুষের প্রতিনিধি করার দায়িত্ব দিয়েছেন। কোন নেতা যদি শুধু এতটুকু ভাবে যে আমি গম চুরি, ডাল চুরি যা আছে আমি করব না, শুধু জনকল্যাণমূলক কাজ করব, এই নিয়াত করবে, ও যে প্রতিটা